অনেক পরিস্থিতিতে আমরা বলতে বাধ্য হই সে কোন অপরাধে গ্রেপ্তার হয়েছে, বা তুমি কোন অপরাধে আমাকে ছেড়ে গেলে, অথবা ওই সিদ্ধান্তটা তুমি কোন দোষের কারণে নিলে। কিন্তু এই সকল প্রশ্ন আমরা সুন্দরভাবে ইংরেজি বলতে গেলে আটকে যাই। তার জন্যই আমরা আজকে ক্লাসে শিখব অ্যাট হোয়াট অফেন্স ব্যবহার করে কোনো অপরাধ, দোষ, ভুল বা কারণ জানতে চাওয়ার ক্ষেত্রে কিভাবে স্মার্টলি ইংলিশে কথা বলতে হয়। চলুন তাহলে প্রথমে আমরা সিচুয়েশন এবং স্ট্রাকচারটা ভালোভাবে বুঝে নেই। কারণ আপনি যখন সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচার ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা শিখে যাবেন, তখন আপনি অটোমেটিক্যালি ইংরেজিতে স্মার্টলি কথা বলতে পারবেন। দেখেন, এই হচ্ছে তাহলে আমাদের আজকে ক্লাসের স্ট্রাকচার এবং সিচুয়েশন। দেখেন, যদি আমরা একটু সহজভাবে বুঝি কোন অপরাধে এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে সেন্টেন্স গঠন হয়, সেটাই শিখবো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন, যদি আমরা স্ট্রাকচারটা বুঝি, অ্যাট হোয়াট অফেন্স প্লাস সাবজেক্ট প্লাস পিবিএটি প্লাস অবজেক্ট। পিবিটি অর্থ কি আপনারা অবশ্যই জানেন। পিবিটি অর্থ হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। চলুন এখন আমরা শিখবো এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করে স্মার্টলি প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কনভারসেশন করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের প্রথম রিয়েল এক্সাম্পল। চলুন আমরা এক্সাম্পলটা একটু বুঝে নেই যে এই সিচুয়েশনে স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে ঘটনা হয়েছে। দেখেন, আমাদের স্ট্রাকচার থেকে আসছে কি অ্যাট হোয়াট অফেন্স, এ পর্যন্ত আসছে। তারপরে দেখেন সাবজেক্ট প্লাস পিবিটি অর্থ কি প্রিন্সিপাল ভার্ব, যে কোনো টেন্সে সাহায্যকারী ভার্ব নেবে। দেখেন, এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি অ্যারেস্ট, অর্থ গ্রেপ্তার হওয়া। দেখেন, অ্যারেস্ট থেকে আসছে কি অ্যারেস্টেড, মানে এই সেন্টেন্সটা আছে কি পারফেক্ট সেন্সে, তার কারণে অ্যারেস্ট থেকে আসছে অ্যারেস্ট, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সাহায্যকারী ভার্ব নিচ্ছে কি দেখেন হ্যাজ। আর আমরা কিন্তু শিখতেছি যে এই সিচুয়েশনে কিভাবে প্রশ্ন করতে হবে, যার কারণে সাহায্যকারী ভার্ব প্রথমে চলে আসছে এবং শেষে একটি কোশ্চেন মার্ক হবে। চলুন এখন আমরা যদি মিনিং সহ বুঝি, অ্যাট হোয়াট অফেন্স হ্যাজ হি বিন অ্যারেস্টেড, সে কোন অপরাধে গ্রেপ্তার হয়েছে। আই থিঙ্ক আপনারা এখন বুঝতেছেন এই সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স গঠন হচ্ছে। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখি কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এই স্ট্রাকচারের মাধ্যমে। দেখেন, তারপরের এক্সাম্পলটা কি, যে অ্যাট হোয়াট অফেন্স ডিড ইউ লিভ মি, তুমি কোন অপরাধে আমাকে ছেড়ে গেলে। দেখেন, কোন অপরাধে এরকম ধরনের কথা কিভাবে বলবেন, আই থিঙ্ক আপনারা কিন্তু বুঝতেছেন। চলুন আমরা আরো একটি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখেন, এই হচ্ছে তারপরে রিয়েল এক্সাম্পল। চলুন আমরা একটু এক্সাম্পলটা ভালোভাবে বুঝে নিই। দেখেন, অ্যাট হোয়াট অফেন্স ওয়াজ শি পানিশড, সে কোন অপরাধে শাস্তি পেয়েছিল। দেখেন, কোন অপরাধে এরকম ধরনের সিচুয়েশনে এখন কিভাবে কথা বলবেন, আই থিঙ্ক আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারছেন। আপনাদের রিয়েল সিচুয়েশনে কিভাবে এই স্ট্রাকচার ইউজ করে স্মার্টলি ইংলিশে কথা বলবেন। এই ছিল তাহলে আমাদের আজকে ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার। সো দ্যাটস অল ফর টুডেস ক্লাস। নেক্সট ক্লাসে আমরা শিখব এর উল্টো ব্যবহার, অ্যাট নো অফেন্স, মানে আমরা যদি এরকম সিচুয়েশন ফেস করি যে কোনো অপরাধ ছাড়াই সে আমাকে ছেড়ে গেল। সো টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে মোটিভেটেড।